ও মুসলমান বাপ ভাইরা, আল্লাহর এই গোলাম শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া আবার যখন দ্রুত গতিতে কবরের মধ্যে নামা গেল, কবরের মধ্যে নামার পরে শয়তান ধোঁকা দেয়। ও যুবক, এখন যে তুমি এই সুন্দরী রমণীর সাথে তোমার খায়সাত পূরণ করতে পারো, তোমাকে কেউ দেখতে আসবে না, তোমাকে কেউ বাধা প্রদান করবে না, এই কথা যখন আমাকে বারবার ধোঁকা দেন নবী গো, আমি সেই শয়তানের ধোঁকায় পড়িয়া আমার মনের খায়সাত পূরণ করে নিলাম। করার পরে আমি যখন সেখান থেকে উঠে আসলাম, আমি পথ চলতেছি, এমন সময় আমার কানের মধ্যে আওয়াজ আসে, নবীজি। ওই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক, আমি দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দরী একজন মহিলা ছিলাম, সুন্দরী একটা নারী ছিলাম, আমার জীবনে কোনো কলঙ্কের দাগ ছিল না। এই যুবক, তুমি আমাকে কবরের মধ্যে নাপাক করে দিলি রে, কাল কিয়ামতে আল্লাহর দরবারে তোমার নামে অভিযোগ পেশ করব, তোমাকে জাহান্নামে যাওয়া না ততটুকু যথেষ্ট। এই কথা বলে যখন আমাকে ডাক দেয়, এই কথাটা শোনার পর নবী গো, আমার আর ঘুম ধরে না, আমার ভিতরে এক ফোঁটা পানিও আসতে চায় না, আমার ভিতরে কোনো খাওয়াও আসতে চায় না। নবী গো, এমন একটা অন্যায় কাজ আমি করেছি, আল্লাহ আমাকে বুঝি কোনো মতে মাফ করবে না। এই কথা শোনার পরে নজর করে দেখে আল্লাহ নবীর চোখ থেকে দর করে পানি বেয়ে আসলো। আহারে মানুষ এত অন্যায় করতে পারে আমার জানা ছিল না। সঙ্গে সঙ্গে যুবক ডাকলো, নবী গো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এত বড় অপরাধ আমি করার কারণে আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই কথা শোনার পর আল্লাহ নবী ডাকতে বলেন, যুবক, যাও যাও যাও, মুহূর্তের মধ্যে এখান থেকে চলে যাও, না জানি আল্লাহ তাআলা এখন আযাব দিয়ে আমাকে ধ্বংস করে দিবে, তোমাকেও ধ্বংস করে দিবে। যাও যাও, তোমার মতো পাপিষ্ঠ বান্দার আমার দরবারে দরকার নাই, চলে যাও। সম্মানিত ভাইরা আমার, ও যুবক বন্ধুরা, যুবক যখন বুঝতে পারলো যে নবী আমাকে আশ্রয় দিল না, আমার আর মাপ চাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ আমাকে বুঝে মাফ করবে না, এই কথা নবীর মুখ থেকে শোনার পরে দ্রুত গতিতে যুবক একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়িয়া কান্দে আর কান্দে বলে, মালিক, সবচাইতে দুনিয়া জমিনে আমি একজন অপরাধী, বেশ কয়েকদিন হয়ে গেল আল্লাহ, আমার দিলের মধ্যে পানি খাওয়ার ইচ্ছা আসে না, শুধু জাহান্নামের কথা বলে বলে জাহান্নামের ভয়ে ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ গো, প্রভু গো, নবীর দরবারে গিয়েছিলাম, কোনো পাই নাই, সমাধান পাই নাই। ও নবী গো, কোনো সমাধান দিল না। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। যুবক পাহাড়ের মধ্যে পাহাড়ে চূড়ায় উঠিয়া নামাজ পড়ে আর কান্দে আর কান্দে, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে আল্লাহর এই বান্দা 40 দিন পর্যন্ত কাঁদতেছে বলে আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছেন, কিতাব করে লেখেন, 40 দিন পর্যন্ত যুবক কোনো খানাও খায় না, পানিও খায় না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পাহাড়ে চড়ে বসে বসে কান্দে। ও মুসলমান বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কান্না কবুল করে নিয়েছেন বলে আল্লাহু আকবার। আর চিৎকার করে বলি আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, যা যা আমার দোস্তর কাছে যা, 3টা প্রশ্ন করবা। প্রশ্ন কয়টা বলুন তো, কয়টা প্রশ্ন? আরো চিৎকার মেরে বলুন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে সমস্ত আসমান জমিনের মালিককে, 2 নম্বর বলবা রিজিকের মালিককে, 3 নম্বর বলবা যে গুনাহ মাফ করে একমাত্র কে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আল্লাহ নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। জয় সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আমাকে দ্রুত গতিতে আপনার নিকট পাঠাইছেন। আল্লাহ প্রশ্ন করেছেন 3টা, বলুন তো প্রশ্ন করেছে কয়টা?
তিনটা প্রশ্ন করেছেন। আল্লাহ ডাক দিলেন, নবী গো বলুন তো আসমান জমিনের মালিক একমাত্র কে? বলুন তো আসমান জমিনের মালিক একমাত্র কে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আসমান জমিনের মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন, বলুন নবী গো আল্লাহ জানতে চাইছে রিজিকের মালিক একমাত্র কে? বলুন তো রিজিকের মালিক কে? সঙ্গে সঙ্গে যুবকের সঙ্গে সঙ্গে নবীর সে সঙ্গে সঙ্গে নবী জবাব দেন, রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এবার জীবন ডাক দিল, নবী গো তৃতীয় প্রশ্ন বলবার চাই, বলুন তো গুনাহ মাফ করে একমাত্র কে? সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, গুনাহ মাফ করার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ নবীকে সম্বোধন করে জিবরাইল ডাক দিয়ে বলেন, জিবরাইল ডাক দিল, নবী গো 40 দিন আগে আপনার কাছে একটা যুবক এসেছিল গুনাহ মাফ চাওয়ার সমাধান নেওয়ার জন্য। ও নবীজি, ওই যুবকের দোয়া আল্লাহ কবুল করেছেন। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা ছাইরা দে। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা ছাইরা দে। আসিয়া বলে যে মালা পড়েছি গলায়, আসিয়া বলে যে মালা পড়েছি গলায়, জীবন দিব ছাড়ব না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা চলবে? আপনাদের কষ্ট হচ্ছে? মারহাবা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা জাত। এই জন্য যারা আমরা হয়তো গুনাহ করে নিজেকে ধিক্কার দিচ্ছে, হারে আমার তো পাপী আর কেউ নাই, আমাকে আল্লাহ মাফ করবে না, এরকম আশা নেবেন না। বরং ভাববেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। আল্লাহ মাফ করনেওয়ালা জাত, আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমান বাপ ভাইরা, এতটুকু শেষ না, আমি কিন্তু একটা ঘটনা রেখে দিচ্ছি ভাইজান, খেয়াল আছে না নাই? আমি কিন্তু একটা ঘটনায় ব্রেক দিয়েছি, খেয়াল আছে তো আপনাদের? খেয়াল আছে তো? কারণ মাদ্রাসার কালেকশন করা লাগবে তো, কি দরকার আছে না নাই? এই জন্য এই ঘটনায় ব্রেক দিলাম কয়েকটা কথা বলার জন্য। এখানে আমরা যারা আসছি, এখানে যারা বসছি, আমরা আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য নিশ্চয়ই একটা নেক নিয়ত নিয়ে বসছি না? অন্য কোনো উদ্দেশ্য যে বক্তার সুর শুনবো, বক্তার ওয়াজ শুনবো, এরকম কোন নিয়ত আছে কি? না, বরং নিয়ত আছে কি যে নিশ্চয়ই আল্লাহ যেন কথাগুলো শোনার, মানার তৌফিক দান করেন, এই উসিলা করে আল্লাহ যেন মাফ করেন, এরকম নিয়ত প্রত্যেকের আছে না? আলহামদুলিল্লাহ বলেছে ভাই, আর আলহামদুলিল্লাহ। মুসলমান বাপ ভাইরা, এখানেই শেষ না, আরো বহু ঘটনা রয়েছে, আমি সেদিকে যাব না। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য কালেকশনের দরকার, আদায়ের দরকার। আমি কিন্তু মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইলাম না, আমি কিন্তু দিনও বুঝলাম না। ও মুসলমান বাবাইরা, যেদিন আপনার পাশে এরকম শিওরে দাঁড়া যাবে মালাকুল মউত যেদিন এসে যাবে, আপনার প্রাণ পাখিটা বাহির করে নেবে। ও মুসলমান বাবাইরা, যখন
যখন আপনি এরকম লাশ নামে ঘোষণা হয়ে যাবেন, আপনার মসজিদের মাইকে ঘোষণা হবে আব্দুর রহিম আজ ইন্তেকাল করেছেন, এইভাবে যখন প্রত্যেকটি মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে, তখন মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে যাবে, আহারে কালকে তো একসঙ্গে ওয়াজ মাহফিল ছিলাম, কালকে বাজারে একসঙ্গে চা খেয়েছিলাম, আজকে লোকটা কেমন করে মারা গেল, কেমন করে আব্দুর রহিম আজকে মারা গেল। এরকম মানুষের মধ্যে কথা আসবে কি আসবে না? বলুন তো, আসবে কি আসবে না? ও মুসলমান ভাইরা, আপনি যতই দামি খাট পালঙ্কের মধ্যে শুয়ে থাকেন না কেন, আপনি যত দামি এরকম খাট পালঙ্কে শুয়ে থাকেন না কেন, আপনার যখন প্রাণ পাখিটা বাইরে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে বারান্দার মধ্যে নিবে। বারান্দার মধ্যে নেওয়ার পরে দেখবেন যে আপনাকে একটা এমন একটা বিছানায় সাহিত্য করবে, একটা পাটির মধ্যে সাহিত্য করে দিবে। আপনার আদরের সন্তানগুলি বলবে না মাথার মধ্যে একটা বালিশ দাও, আপনার স্ত্রীও বলবে না মাথার মধ্যে একটা বালিশ দাও, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে একটা লেপ কাঁথা দিয়ে ঝাঁকা দাও, এভাবে কোনো সন্তানে বলবে না, বরং আপনার আপন জনেরা পাড়া প্রতিবেশী খবর দেয়া দিবে। খবর দেয়া বলবে কারা, কোথায় যাও, আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এরকম ভাবে আপনাকে বন্ধুরা চকলেটের মতো মুড়াইয়া কাফনের মধ্যে পেঁচাইয়া মসজিদে যে খাটিয়াটা আছে সেই খাটিয়ার মধ্যে সাইনা করে দিবে। ওই খাটিয়ার মধ্যে ধনী লোক শোয়, আবার ওই খাটিয়ার মধ্যে একজন গরিব মানুষ শোয়, আবার ওই খাটিয়ার মধ্যে একটা ভ্যান চালকের শোয়ানো হয়, ঠিক না বেঠিক? এমন একটা খাটিয়ার মধ্যে আপনাকে শোয়াই দিবে রে, সেই খাটিয়ার মধ্যে বহন করে আপন জনরা নিয়ে যাবে। আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি শুধু দেখবেন আর দেখবেন। কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নেবে, হাত পায়ের শক্তি আল্লাহ কেড়ে নেবে, কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নেবে। যুবক ভাইরা, আমার এই হাত দিয়ে কত যুবককে আমি কবরের মধ্যে সাহিত্য করেছি, কত বাচ্চাকে কবরের মধ্যে সাহিত্য করেছি, কত বৃদ্ধ বাবাজিকে কবরের মধ্যে সাহিত্য করেছি। ও আমার বাপজানেরা, আজকের এই মাহফিলটা হতে পারে আমার জন্য নাজাতের ওসিলা, আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই চিৎকার দিয়ে বলি আমিন। ও মুসলমান বাপ ভাইরা, আপনাকে যখন আপন জনেরা আস্তে আস্তে করে কাঁধে লইয়া আপনাকে সেই গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার আপনজন যারা, তারাই কিন্তু কবরের মধ্যে সাহিত্য করে দিবে। কবরের মধ্যে সাহিত্য করার পরে আপনি দেখতে পাবেন আমার অনেকগুলো মানুষ আমার পাশেই আছে, আমার পাশেই আছে। আহারে, আমার বুঝি তারা সঙ্গী হয়ে থাকবে। মুসলমান বাপ ভাইরা, তারা চিন্তা করবে, আরে তাড়াতাড়ি এরকম বাসগুলো দেয়া দাও, যে বাসটা বেশি মোটা ওই বাসটা বুকের মধ্যে দেয়া দাও, সুন্দর করে সাজায় দাও, তারপরে মাটি চাপায় দাও। এরপরে আপনি ভাববেন, আরে আমার ছেলেগুলি বুঝে আমার কবরের মধ্যে দাঁড়া দাঁড়ায় থাকবে, আমার অনেক সাহস হয়ে যাবে। ও বন্ধুরা, যে গোরস্থানের মধ্যে দিনের বেলা একা যাইতে ভয় পাই, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যখন সাহিত্য করবে রে, তখন কোনো এরকম সাহায্যকারী পাওয়া যাবে না, তখন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, আপনাকে একটু সাহায্য সহায়তা করবে কাউকে পাওয়া যাবে না। সেখানে সাহায্য করার মাত্র একমাত্র প্রতিষ্ঠান, সেটা হলো মাদ্রাসা এবং তালিম ইলম ছাত্র আর কোরআন। সবাই বলে আল্লাহু আকবার। ও মুসলমান বাপ ভাইরা, যখন আপনি কোরআনকে ভালোবাসবেন, কোরআনের কারখানাকে ভালোবাসবেন, কোরআনকে তৈরি করার জন্য সহযোগিতা করবেন, এই কোরআন আপনার কবরের মধ্যে যাইয়া মাথার মধ্যে দাঁড়া যাবে, আপনার রোজাগুলি পায়ের দিকে দাঁড়া যাবে, আপনার দান শব্দগুলি ডান দিকে দাঁড়া যাবে, আপনার জাকাতগুলি বাম দিকে দাঁড়া যাবে। ওই সময় আপনি দেখে আশ্চর্য হবেন, আরে আমি দুনিয়াতে যে আমলগুলি করেছিলাম ওই আমলগুলি আমার কাছে এসে ভিড় জমা আছে। ও মুসলমান বাপ ভাইরা, ও যুবক বন্ধুরা, ও পর্দাল মাগো, আপনি যখন কবরের মধ্যে শায়িত হবেন, কবরে শায়িত হওয়ার পর নজর করে দেখবেন আমার ডানের মধ্যে, আমার বামের মধ্যে, মাথার মধ্যে, পায়ের মধ্যে অনেক দান সদকা, আমল নামা, রোজা এবং দান সদকা, কোরআন তেলাওয়াত, কোরআন সবকিছু এসে হাজির হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এবার সেই
কবরবাসীকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা এসে বলল মান রাব্বুকা হাজার রাজুল ইয়াউমা দিনুকা। এই কথা যখন বলতে আসবে সঙ্গে সঙ্গে কোরআন বলবে আহারে আল্লাহ রে বান্দাকে ডিস্টার্ব করিস না, আল্লাহ রে বান্দাকে ডিস্টার্ব করিস না। আল্লাহ রে বান্দা কোরআন পড়তে পড়তে জীবনকে অতিবাহিত করেছে। ও মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে কোরআন ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতারা কি প্রশ্ন করবার করো, আমি কোরআন জবাব দেয়া দেব। বলুন তো কোরআন যদি আপনার পক্ষে জবাব দেয় নিশ্চিত আপনি যে রাখবেন আপনি জান্নাতি। জোরে বলুন সবাই ঠিক কিনা ঠিক? ও মুসলমান বাপ ভাইরা, ডান দিক থেকে ফেরেশতা ঢুকতে পারবে না, বাম দিক থেকে ফেরেশতা আসতে পারবে না, মাথার দিক দিয়ে ফেরেশতা আসতে পারবে না, পায়ের দিক দিয়ে ফেরেশতা আসতে পারবে না। সমস্ত জবাবগুলি একমাত্র কোরআন আপনার জন্য দেয়া দিবে। এর ফলে আপনি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাবেন। জান্নাতের পোশাক পরায় আল্লাহ আপনার সম্মানটা বাড়ায় দিবেন। ও মুসলমান বাপ ভাইরা, আপনারা কি চান যে কোরআনের কারখানা তৈরি হোক? চান কি চান না বলুন সবাই? একটু জিকির করে লা ইলাহা, উঠাড়ি করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও মুসলমান বাপ ভাইরা, আর বিলম্ব করব না, আর বেশি বাড়াবো না। আল্লাহর বান্দি বাইজিদকে ডাক দে, বলে বাইজিদ তুমি আমার সন্তান না, যা যা এখান থেকে বিদায় হয়ে যা। যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমি মা তোমাকে দেখা করব না। এই কথা শোনার পরে ছোট্ট বাইজিদ চিন্তা করলো আরে নিশ্চয় বুঝি আর আমার মা আমাকে দেখা করবে না। আমার বোঝা হয়ে গেল আমি পুরোপুরি আলেম না হওয়া পর্যন্ত আমার বাড়ি আসা হবে না। এবার ছোট্ট বাইজিদ কাঁদতে 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 চোখের পানি ফেলাইয়া আবার দ্রুত গতিতে সকাল সকাল মাদ্রাসায় পৌঁছায় গেল। ওস্তাদজি ডাক দিল, বাইজিদ রে তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো? বলছে না না, মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। অনেক কান্নাকাটি করলাম, অনেক পিড়াপিড়ি করলাম, এরপরও আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করলো না। ও মুসলমান বাপ ভাইরা, মায়ের দিলটা তো শক্ত কেন? কেন মা সন্তানকে দেখা করলো না? নিশ্চয় এখানে কুরবানির একটা বিষয় রয়েছে। আমি যখন সন্তানের প্রতি কুরবানি করলাম, এই কুরবানি করার কারণে হয়তো বা আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ হয়তো উত্তম ফয়সালা আমাকে দান করবেন। ও মুসলমান ভাই ভাইরা, আর একটু খেয়াল করে শুনো, কুরবানি করা কি জিনিস, কেমন ভাবে আপনি আল্লাহর জন্য কুরবানি হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দান করো। কিতাবের মধ্যে আসছে 80 থেকে 85 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান আল্লাহ দান করেন নাই। ও মুসলমান বাপ ভাইরা, এরপরে যখন মা হাজেরা কোলে সন্তান চলে আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি করো। এই স্বপ্ন দেখার পরে হযরত ইব্রাহিম আল্লাহকে রাজি খুশি করার জন্য 100 উট আল্লাহর জন্য কোরবানি করলেন। দেখা গেল সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হলো না। এরপরে আবার আল্লাহ স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম রে আমি আল্লাহর জন্য কুরবানি করো তোমার সবচেয়ে প্রিয় বস্তু। এবার 1000 উট কুরবানি করলা, এরপর আল্লাহর কাছে কবুল হলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে তোমার সবচেয়ে প্রিয় বস্তু ওইটাই আমি আল্লাহর জন্য কুরবানি করো। সবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আর বুঝতে বাকি নাই, দ্রুত গতিতে ইসমাইলকে ডাক দিয়ে বললে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম বলছে, হে আমার ইসমাইল, হে বৎস, আমি তো স্বপ্ন আদিষ্ট হয়েছি। স্বপ্ন দেখাচ্ছেন কে? আমার আল্লাহ। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, ইসমাইল তুমি আল্লাহর জন্য কি হবে? কুরবানি হবে। কি করবা? আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব, তুমি কি রাজি আছো? সঙ্গে সে ইসমাইল কি বলছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তাহাই পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে আসছে, সন্তানকে কুরবানি করার জন্য এক জায়গায় নিয়ে গেলেন, ফাঁকা একটা ময়দানে নিয়ে গেলেন। সে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়ার পরে সন্তানকে জবাহ করার জন্য হাত বাঁধলেন, পা বাঁধলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই সন্তানের গলার মধ্যে ছুরি চালাবে, এমন সময় সন্তান ডাক দিয়ে বলে, দাঁড়াও 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 দাঁড়াও, আমার হাত পায়ের বান্ধন খুলে দাও। কারণ কাল কিয়ামতে এটা প্রশ্ন আসতে পারে যে ইসমাইল আল্লাহর জন্য রাজি ছিল না, যার জন্য হাত পা বেঁধে কুরবানি করেছে। না, তুমি আমার হাত পায়ের বান্ধন খুলে দাও। আমি বলে আল্লাহু আকবার। এতটুকুই শেষ নয়, ও মুসলমান বাপ ভাইরা, ও পর্দালে মাগো, এবার সন্তানের হাত পায়ের বান্ধন খুলে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাহ করার জন্য তৈয়ার হলেন। এমন সময় সন্তান ডাক দিয়ে বলে, আব্বাজান, আমার চোখগুলি আপনি মেহেরবানি করে বেঁধে দিন। হয়তো জবাহ করার সময় চোখে চোখে চোখ পড়তে পারে, মহব্বত বেড়ে যাবে, হয়তো বা আপনার জবাহ করতে কোনো সমস্যা হবে, আপনি জবাহ করবেন না, এই জন্য মহব্বত লাগার কারণে কুরবানি করতে পারবেন না। ও আব্বাজি, আমার চোখগুলি বেঁধে দাও, তারপরে আমাকে কুরবানি করাও। হযরত ইব্রাহিম আবার সেই সন্তানের চোখগুলি বেঁধে ফেললাম। বাঁধার পরে এবার কুরবানি করার জন্য নিয়ত করতেছেন, আবার ছুরি চালানোর জন্য নিয়ত করতেছেন। এমন সময় আবার ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা গো, আমার সেই চোখের বান্ধনগুলি খুলে দাও। কাল কিয়ামতে এটা প্রশ্ন হতে পারে যে রাজি ছিল না, চোখগুলি বেঁধে দেওয়ার পরে কুরবানি হয়েছে। ও আব্বাজান, আমার সেই চোখের বান্ধনগুলি খুলে দাও। এইভাবে খুলে দেওয়ার পরে আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইসমাইল রে, একবার বলো বাঁধো, একবার বলো খুলো, একবার বলো বাঁধো, আর একবার বলো খুলো, বুঝতে পারলাম না। হে ইসমাইল, তুমি কি রাজি আছো কি না? বলে দাও, বলে দাও। সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক বললেন, আব্বা গো, আমি আল্লাহর জন্য 1000 বার রাজি আছি। সবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাহ করার জন্য প্রস্তুত। বলুন তো, কাকে রাজি খুশি করার জন্য? কাকে রাজি খুশি? আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে জবাহ করবে। এটা কি বাপ মার জন্য একটু মারা গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখনো কালেকশনে আসি নাই। তো আলহামদুলিল্লাহ, এই বৃদ্ধ বাবাজি ওনার বাপ মায়ের জন্য দান করেছে 500 টাকা। আল্লাহ এই বাবাজানের পকেট রাখিও না। আল্লাহ তাআলা ওনার নেক মকসুদকে কবুল করুক, সবাই আমিন। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনারাও কালেকশন দিবেন, কেউ যাবেন না। আমি কিন্তু সামনে চলে আসতেছি, কারণ কুরবানি আপনি করবেন আল্লাহর জন্য। কার জন্য? আপনি আজকে দান করবেন, এটাও আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাহ করবে, আর আপনি আল্লাহর জন্য আপনার মাল দান করতে পারবেন না? পারবেন না? দান করলে মনে হয় কমে যাবে? কমে যাবে না। আল্লাহ বলছেন, যারা 1 দান করবে আমি 10 দেব। সুবহানাল্লাহ বলেন। একের বদলা কত? 10। এরকম বহুত কাহিনী আছে, অনেক ঘটনা আছে। আমি চাচ্ছি
কারা এখানে আপনারা যারা আছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে কুরবানি দেওয়ার নিয়ত করছেন? আপনারা কারা আছেন এখানে? আল্লাহর এরকম নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে, কোরআন পড়নেওয়ালা ছাত্র হবে, এরকম কারা তৈরি আছেন? আমি 5,000 টাকা এই কোরআনের কারখানা তৈরি হওয়ার জন্য দান করব। বলুন তো কি আছেন? 5 জন। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 জন ব্যক্তি 5,000 করে। বলুন কি আছে? নগদ দিবেন না বাকি দেন? কিছু নগদ কিছু বাকি দিবেন। বলুন কে দিবেন? বলেন একটু হিম্মত করেন আল্লাহর জন্য। কার জন্য? সন্তানকে মানুষ করার জন্য। সন্তানকে মানুষ করার জন্য বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে দেখা বললেন না, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করলেন না, সন্তানকে দেখবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে জবাহ করবে। আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনের কারখানা তৈরি হওয়ার জন্য আপনারা কি কুরবানি করতে পারবেন না? 5,000 হবে না, 2,000 দেন। কয় হাজার? পবিত্র কোরআন শরীফ কয় পারা? 30 পারা। আমি আপনাদের কাছে এক এক করে, এক পারায় 2,000, এক পারায় 2,000, দেখি তারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। 30 জন আল্লাহর বান্দা তৈরি হয়ে যাক। আল্লাহ তাদের প্রত্যেক দিলে নেক নেক মকসুদকে কবুল করেন এবং দিলগুলিকে কোরআন তৈরি করার কারখানার জন্য কবুল করে নেন। আল্লাহ কবুল করেন। আসলে না কি এরকম দিবেন না কেউ? দাঁড়ান, হিম্মত করেন, দাঁড়ায় যান। কয়জন আছেন? দাঁড়ান। 2,000 হয় না, 1,000 করে বলেন। 1,000 করে 30 জন। কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার কিন্তু ওয়াজ বাকি আছে আর। 1,000 করে। 1,000 মোহাম্মদ আব্দুল গফফার তার পিতা মাতার জন্য দোয়া চেয়েছে। এক নারে তাকবীর। আব্দুল গফফার ভাই তার পিতা মাতার জন্য দান করেছে 1,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন। আর কার আছে আজকে সভাপতি নাকি? আজকের সভাপতিরা 1,000 সভাপতি দিয়েছে। আজকের সভাপতি 1,000। সবাই বলি মারহাবা। কে? ওটা একেএম সিরাজুল। আমি এটা টাকা আগে দিই। এটা ওই যে দানকারী রই। ফুলুল বুবার বউ মারা গেছে এই যে আগের এই যে আলহামদুলিল্লাহ। 1,000। আচ্ছা, যে সভাপতির 1,000 দিয়ে দিলাম। আরেকজন দিলাম ফুলুল বুবার বউ শহীদুল। আজ যে টাকা নেই। শুনুন নাম মতো বলে দোকান আপনি বলেন। জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান সবাই একটু শরীফ হই। 1,000 টাকা একেএম নজরুল ইসলাম হেডমাস্টার। একেএম নজরুল ইসলাম প্রধান শিক্ষক 1,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুন। আফসার আলী 1,000 টাকা। আফসার আলী ভাই আল্লাহর গোলাম দান করেছে 1,000 টাকা। আল্লাহ তার পকেট কোনো সময় রেখে ফাঁকা, নেকিতে ভরপুর করে দিও তার জীবনে আমল নামা। সবাই বলুন আমিন সুম্মা আমিন। মকবুল হোসেন 1,000 টাকা। মকবুল হোসেন ভাই আমার দান করেছে 1,000 টাকা। আল্লাহ তার পকেট রাখিও না ফাঁকা, পরকালে জিন্দেগিতে আল্লাহ তুমি আল্লাহ সুখ শান্তময় জীবন দান করিও। সবাই বলুন আমিন সুম্মা আমিন। কামাল হোসেন মাস্টার 1,000 টাকা। কামাল হোসেন মাস্টার ভাই দান করেছে 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ভাই দানকে কবুল করুন। সবাই বলুন আমিন সুম্মা আমিন। মুসলিম ভগবানপুরের মুসলিম 500 টাকা। ভবানীপুরের মুসলিম ভাই দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে নেক আশা কবুল করো। সবাই বলুন আমিন সুম্মা আমিন। আজকের সভাপতি একেএম সিরাজুল হক 1,000। একেএম সিরাজুল হক আজকের সভাপতি 1,000 টাকা। বলি সবাই লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আপনার তকবীর গুলো দেন, টাকা দিবেন না, তকবীর দিবেন না, টাকাও দিবেন না, তকবীর তো তাতে হয় না। লিল্লাহি তাকবীর। আপনারা বসেন, আমার জলসা অনেক বাকি আছে আরো। আপনারা বসেন। ওই যে বাইজিদ বোস্তামির ঘটনা এখনো আছে। মুবাসসির মেম্বার 500। মুবাসসির মেম্বার 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। বলি সবাই আমিন। নূরসাদ 500। নুসরাত ভাই একজন দান করেছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। সবাই বলুন আমিন।
কি নাম ভাই? মন্ডল আছে, তুই দিয়ে দে। ইসমাইল হোসেন ভাই, আমি তো ইসমাইলের ঘটনা নিয়ে আসছি। বাপ মার জন্য দান করেছেন 100। এখন আপনার জন্য কত দিবেন? একটু আগে আছে ভাই, একটু আগে আছে। এই যে টাকা পড়ে আছে আপনার পকেট থেকে। খবর তো পড়ে যা রে ইসমাইল রে। টাকা পড়তেছে না। মাজেদুর 500 হ্যাঁ দেখেন কি পাইছি, টাকা গেলেন পড়ে আছে। আপনি আপনার জন্য দেন, দেন 100 দেন, 100 প্লিজ 100 দেন। পড়ে দিব কেউ। মাজেদুর মাজিদুর রহমান দান করেছে 500। আল্লাহ তুমি দানকে দেখছো। মুজিবুর রহমান মোহাম্মদ মুজিবুর রহমান দান করেছে 500। আল্লাহ তুমি তো দেখছো, মেহেরবানি করে কবুল করে নাও। হাসিবুল হাসিবুল ইসলাম, আল্লাহ তোমার গোলাম দান করেছে 1000। মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। মঈনুদ্দিন ভাই পিতা মাতার জন্য পিতার মহব্বত দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, মনের নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। বাপ মায়ের কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমরা সবাই বলি আমিন। লুৎফুল কবির 500 টাকা। একে এম লুৎফুল কবির দান করেছে 500। আল্লাহ তুমি দানকে কবুল করো আমিন। ওয়াজেদুর রহমান তার বাপ মার জন্য 500 টাকা। ওয়াজিদুর রহমান বাপ মায়ের জন্য দান করেছে 500। আল্লাহ তুমি দানকে কবুল করো, সবাই বলি আমিন। আর একবার দান করেছে 60 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। মিজান খলড়া 500 টাকা বাকি আছে, কালকে দিতে হবে। মিজান ভাই খুলনার 500 টাকা দান করেছে বাকি। আল্লাহ তুমি তো দানকে কবুল করে নিও, যেন দানতে না করে ফাঁকি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। নাম বলা তোমরা আর 200 টাকা দিছি। আর এক কলম তোমার আল্লাহ দান করেছে 200। মেহেরবানি করে কবুল করে নাও। আরেকজন দান করেছে আল্লাহ 300। আল্লাহ তুমি কবুল করে নাও। ও মুসলমান বাবারা বসে বলুন, আমি আমার অনেক ওয়াজ এখনো বাকি রেখেছি, কারণ আমি ওয়াজ ইনশাআল্লাহ ধারা শেষ করে ফেলেছি। বিদেশ বাইরে থাকে তো, বাইরে থাকে। কি নাম? আব্দুল সুবহান। আব্দুস সুবহান, কত সুন্দর নাম আব্দুস সুবহান। আল্লাহ উনি দান করেছে 500। তার ছেলে মেয়ে বিদেশে থাকে, আল্লাহ নেক হাত দান করো, ভালো রাখো আল্লাহ। আরেক আল্লাহর বান্দা দান করেছে 150। আব্দুল হাকিম দান করেছে 150। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো। কি নাম? রশিদুল ভাই, আল্লাহু আকবার, দান করেছে 200। আল্লাহ তুমি দানকে কবুল। 500 টাকা। ওবায়দুর রহমান 500। ওবায়দুর রহমান আল্লাহর এক গোলাম দান করেছে 500। আল্লাহ তুমি তো দেখছো, মেহেরবানি করে কবুল করে নাও। সবাই বলুন আমিন। আরেকবার দান করেছে 300। মাকাই মা বোনেরা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই দিয়ে যাবেন। আপনারা ওখান থেকে মুরগি অথবা ডিম নিয়ে আসবেন, এখানে দান করবেন। অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নবীর ঘরের জন্য দান করবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানায় দিবে। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। তোফাজ্জুল 500 টাকা। তোফাজ্জুল হোসেন আল্লাহর বান্দা দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আরেক ওবায়দুর 500 টাকা। আরেক 100 100। আরেক ওবায়দুল্লাহ বান্দা আল্লাহ তোমার গোলাম দান করেছে 100। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও। দানকারী রই শরীফুল মাহবুব দোয়া চেয়েছে 500 টাকা। শরীফুল ইসলাম নবী আল্লাহ তোমার গোলাম বাপ মার জন্য দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে কবুল করো। দানকারী রয় পিতা মাতা শুয়ে আছেন কবরে, নূরের তাজ পরাইয়া উঠায়ো কাল হাসরে। আল্লাহ তোমার গোলাম দান করেছে 100। আব্দুল হক দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে দানকে কবুল করো। মোহাম্মদ আলী ভাই দান করেছে 300। আল্লাহ তুমি তো দেখছো, মেহেরবানি করে কবুল করো। আয় আল্লাহ তাআলা জয়নাল হুজুর, আল্লাহ জয়নাল ভাই, জয়নাল আবেদিন আল্লাহ তার স্ত্রীর জন্য আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ নাজাতুল ইসলাম কবুল করো। কি নাম? জয়নুল হক, আল্লাহ তোমার কি মান দাও 200 করেছে দান। আল্লাহ বাড়ায় দুনিয়া আখিরাতে মান। মফিজউদ্দিন 500 টাকা। মুফিজউদ্দিন আল্লাহ 500 টাকা করলো দান। ইহকালে পরকালে আল্লাহ বাড়ায় তার মান এবং তার বাপ মায়ের জন্য আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন আমিন। মুজাফফর হোসেন 1400। মুজাফফর হোসেন, নারায়ে তাকবীর। মুজাফফর হোসেন আল্লাহ তোমার গোলাম বান্দা, আল্লাহ মাদ্রাসার জন্য, কোরআনের কারখানার জন্য দান করেছে 1400। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে নেক আশাগুলিকে কবুল করে নাও। মার নামে দিল একজন। জবাইদুর রহমান আল্লাহ মাকে ভালোবাসে, মায়ের মহব্বতে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ কবরটিকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ দবিউর নাম ভাই একজন দান করেছে 100। আল্লাহ তুমি আব্দুর রহিম 200। আব্দুর রহিম আল্লাহ তোমার এক বান্দা দান করেছে 200। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। দানকারী রই পিতা মাতা শুয়ে আছেন কবরে, জমিরউদ্দিন 500
টাকা জমি জমির উদ্দিন ভাই দান করেছে 500। আল্লাহ গো তার দানকে কবুলা মঞ্জুর করে নাও, দুনিয়া এবং পরকালে আল্লাহ শান্তি আর শান্তি নাজিল করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আরো চিৎকার করে বলুন। কফিল 200 টাকা কফিলউদ্দিন ভাই দান করেছে 200। আল্লাহ তুমি তো দেখছো, নেক আশাকে তুমি কবুলা মঞ্জুর করো। 1500 টাকা নূরে আলম কাবুল ডাকনাম। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা 1000 নগদ 500 নূরে আলম অর্থাৎ তোমার এক গোলাম আল্লাহ 1500 টাকা দান করেছে। আল্লাহ তোমার এই বান্দা দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। নগদ 1000 বাকি আছে 500। মেহেরবানি করে আল্লাহ তো দানকে কবুল আর মঞ্জুর করো। বেলাল হোসেন আল্লাহ তোমার এই বান্দা দান করেছে 500। সে বেলালের সঙ্গে মহব্বত পেয়ে কবরে যাওয়া তৌফিক দিও, জান্নাতে যাওয়া তৌফিক দিও। আয় আল্লাহ রমজান আল্লাহ তোমার এই বান্দা দান করেছে 50। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো। আব্দুল মোহাম্মদ লতিফা বেগম মা আমার তার স্বামীর জন্য দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে তার নেক আশাকে কবুল করো। সবাই আমিন। ঝন্টু ভাই দান করেছে 200। আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ গো ওর স্ত্রী লুৎফুরে ওর স্বামীর জন্য দান করলো, লুৎফুর নাম লোকটা আর কি। লুৎফর রহমান নাম দান করেছে তার স্বামী তার স্ত্রী করলো তার স্বামীর জন্য। আচ্ছা আচ্ছা, ওর স্ত্রী দান করে তার স্বামীর জন্য। আলহামদুলিল্লাহ। দেখেন স্বামী স্ত্রী মহব্বত কত সুন্দর। আল্লাহু আকবার। স্ত্রী মহব্বত করলে স্বামীকে, আর যদি আল্লাহ সেই মহব্বত কবুল করে নেয় তাহলে স্ত্রীর দোয়ায় ওই স্বামী জান্নাতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দান করেছে 500 কবুল করো। আক্তার নামে আল্লাহ তোমার এক বান্দা দান করলো 100। আল্লাহ তুমি দেখছো তার দানকে কবুল আর মঞ্জুর করো। ইহকালে পরকালে আল্লাহ তুমি দিয়ে বাড়ায়। তার মায়ের জন্য 200 টাকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা আব্দুল জলিল নাম মায়ের জন্য দান করেছে 200। মেহেরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ তৈবুর রহমান আল্লাহ দান করেছে 500। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আলাউদ্দিন এই লোকটা ভালো, কিন্তু নামাজ পড়িনি, দোয়া করে দেন তো। আয় আল্লাহ তাআলা তোমার এক গোলাম নাম হচ্ছে আলাউদ্দিন। আল্লাহ ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না, কিন্তু তোমার কোরআনের কারখানা তৈরি দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো, কবুল করো। তাকে 5 ওয়াক্ত নামাজ না বানাইয়া কবরে নিও না। আমরা সবাই চিৎকার দিয়ে বলি আমিন সুম্মা আমিন। এটা আসাদ দিল তার মায়ের জন্য দোয়া চাইলে, একটু অসুস্থ অবস্থা আছে। আসাদ ভাই তার মায়ের জন্য দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো তার মা নাকি অসুস্থ। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে দানকে ওসিলা করে তোমার এই বান্দার মায়ের সুস্থতা কামনা করছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থতা সাফায়ে কামেলা দান করো। সবাই বলে আমিন সুম্মা আমিন। মোহাম্মদ দুলাল হোসেন আয় আল্লাহ দান করেছে 200। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাগল একজন মা আমার দান করেছে 100। আল্লাহ তুমি কবুল করো। সবাই আমিন। দানকারীর ওই পিতা মাতা শুয়ে আছেন কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইও কাল হাসরে। সবাই জিকির করে লা ইলাহা লা ইলাহা। আয় আল্লাহ তাআলা আমার জামাই আয় আল্লাহ আব্বার জন্য দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে আল্লাহ নেক আশাকে কবুল করো। আব্বার কবর করো জান্নাতের টুকরা বানায় দিও। মুসলমান বাপ ভাইরা, আমি কিন্তু আমার ওয়াজ এখনো ছাড় দিই নাই। এখনো ওয়াজের কাহিনীটা আমার আছে, এখনো কবর পর্যন্ত পৌঁছায় দিলাম। কবরে যাওয়া শেষ হয় নাই। ইসমাইলকে এখনো কিন্তু কুরবানি করা হয় নাই। ওই যে বাজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসায় আবার ফিরে গেছে, এখনো আলেম কিন্তু হয় নাই। মুসলমান বাপ ভাইরা যারা এখনো দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। আমি আখেরি মোনাজাত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। রকিউল 200 রকিউল নামে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ দান করছে 200 টাকা। আয় আল্লাহ কোনো সময় দিও না দুনিয়াতে ঠেকা। আর রব্বুল আলামিন পকেট রাখে না কোনো সময়ের জন্য ফাঁকা। ইহকাল পরকালে দিও আল্লাহ মান সম্মান বাড়ায়। আল্লাহ আমিন। সুবিজুদ্দিন আল্লাহ তোমার এক বান্দা দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো নেকের রাশগুলিকে তুমি কবুল মঞ্জুর করো। মুসলমান বাপ ভাইরা, আয় আল্লাহ তাআলা তুমি প্রত্যেকের দানকে কবুল করে নাও। প্রত্যেকের দিলগুলিকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। দানকারীর ওই পিতা মাতা শুয়ে আছেন কবরে,
500, 100 নগদ 400 বাকি। সুব্রত ভাই দান করেছেন 500, 100 নগদ 400 বাকি। আয় আল্লাহ তাআলা তাদের মধ্যে আল্লাহ তুমি কমতি করিও না এবং নেকির মধ্যে দিও না থাকি। আয় আল্লাহ বাকি 400 টাকা দেওয়ার তৌফিক দিও, আমিন। মোহাম্মদ গুলজার রহমান। মোহাম্মদ গুলজার রহমান দান করেছে 200। আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করো। সবাই বলি আমিন সুম্মা আমিন। আমার মা জনেছে 200 টাকা। আয় আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। সবাই চিৎকার মেরে বলি আমিন। আপনারা কি কেউ মাদ্রাসার জন্য ধান, গম, ভুট্টা নূর নবী যে এক মন বললো, নূর নবী এক মন না, বলেন? নারে তাকবীর। নূর নবী ভাই, নূর নবী এক মন নূর নবী ভাই যে এক মন কি ধান ধান ধান। নারে তাকবীর। মাদ্রাসার জন্য নূর নবী ভাই 1 মন ধান, 1 মন ধান। মারহাবা বলবেন না? মারহাবা মারহাবা। নূর নবী ভাই মাদ্রাসার জন্য 1 মন ধান, 1 মন ধান। সবাই মারহাবা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমারই আমার দেখা হবে, তোমারই আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি শিখিয়েছ শহীদেরা মরে না, তাই তো মাগো শহীদ হয়েছি অভিমান করো না। মাগো তুমি শিখিয়েছ শহীদেরা মরে না, তাই তো মাগো শহীদ হয়েছি অভিমান করো না। তোমারই আমার দেখা হবে, তোমারই আমার দেখা হবে জান্নাতের এই সিঁড়িতে। আব্দুল রাজ্জাক। আব্দুর রাজ্জাক আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা করলো দান। আয় আল্লাহ ইহকাল পরকালে বাড়ায় তার মান। সবাই বলুন আমিন সুম্মা আমিন। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? নামাজেরই দোয়ার মাঝে ছাড়বে যখন চোখের পানি, তখন জানিও জান্নাতেরি জান্নাতেরি ফুল বাগিচাই আমি। নামাজেরই দোয়ার মাঝে ছাড়বে চোখের পানি, তখন জানিও জান্নাতেরি ফুল বাগিচাই আমি। তোমারই আমার দেখা হবে, তোমারই আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মারহাবা করছো ভাই। সফিল উদ্দিন 500 টাকা। সফিল উদ্দিন আল্লাহর এক বান্দা দান করেছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে করে কবুল আর মঞ্জুর করে নাও। ইহকাল ও পরকালে আল্লাহ তুমি মান সম্মান বাড়ায় দিও। আমিন আমিন সুম্মা আমিন। সবাই বলুন আমিন আমিন সুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, এখনো যারা বাকি আছেন আল্লাহর জন্য, আল্লাহ নবীর ঘোরার জন্য, দান করার জন্য মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আরো বাড়বে। আলহামদুলিল্লাহ 33,000 বেশি হবে, বেশি 33,290 টাকা পরেগুলা যে হলো পরে আরো হয়েছে। যাক, আমি এখানে চাচ্ছি যে 290 টাকা মানে কি 35,000 জুনতে কত লাগে? সাধনা 200 টাকা কালকে দিবে বলে। আলহামদুলিল্লাহ, সাধনা এক বোন আমার দান করেছেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করুন। সবাই বলে আমিন সুম্মা আমিন। ভাইজান আমার শেষ ভালো যার সব ভালো তার, হাদিস শরীফে আসছে শেষ ভালো যার সব ভালো তার। এখানে 35,000 টাকা জুনতে টাকা লাগবে মাত্র কত? 1,710 টাকা। 1,710 টাকা। বলুন তো কে আছেন এমন? একজনও নয়, 10 জন হোক। 1,710 টাকা। দেখি আল্লাহ যেন হিম্মত করেন।
দেন 10 টাকা 20 টাকা যা হয়, 10 টাকা 20 টাকা যা হয় 1710 টাকা দেন, আল্লাহ জন্য দেন। এই তারেক ভাই আমার, হ্যাঁ কি নাম? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, বলেন শুনুন, নারে তাকবীর। আল্লাহর এক বান্দা দান করছে কত? 100। খালিক 100 কি নাম? আব্দুল খালিক আব্দুল খালেক ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম, আল্লাহর গুণবাচক নাম আব্দুল খালেক, দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো, নেক আসলে পূরণ করো, সবাই বলি আমিন। এরপরে আসছে আরেকজন বান্দা, কদাম দেখি আল্লাহ কয় দিছে? আবু বকর আবু বকর ভাই, আল্লাহু আকবার, নবীর একদম প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দানের জন্য আল্লাহু আকবার কত একটু মজবুত ছিল, দানের জন্য কত মজবুত ছিল। সেই আল্লাহ তোমার এক বান্দা, তোমার এক গোলাম, আর লাগবে 1510 টাকা। জি ভাই রাখান, 1510 টাকা। নারে তাকবীর। দিলওয়ার কাকা আমার দিলওয়ার হোসেন বান্দা আল্লাহ বালা মুসিবতের বালা মুসিবত থেকে যেন মাফ পেয়ে যায়। আর সদকা তো তোরাতুল বালা হাদিস শরীফের মধ্যে আসছে, যারা দান করবে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ গো দান করেছেন 500 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আর লাগবে 1010 টাকা, আর লাগবে 1010 টাকা। দেখি আল্লাহ আপনার প্রিয় বান্দাগুলি কি করে, আমার মতো আলমের সম্মান রক্ষা করে কি করে না। জি আসলাম আসলাম নবী, আল্লাহ তোমার এক বান্দা দান করছে 100 টাকা, আল্লাহ আর লাগবে 910 টাকা। আর আমার বন্ধু মানুষ, খারুল হোসেন না, খারুল না, খলিল, খলিল, আমার বন্ধু মানুষ দান করছে 100 টাকা। আল্লাহ আল্লাহ আমার বন্ধু দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আর লাগবে 810 টাকা। আল্লাহ গো, আল্লাহ তুমি প্রত্যেকের দিলগুলোকে একটি দিনের জন্য ঘুরা দাও, কোরআনের জন্য ঘুরা দাও। আল্লাহ গো প্রত্যেকের আল্লাহু আকবার দান করে 50 টাকা। মুসিউর রহমান আল্লাহ, আল্লাহ নিশ্চয় দোয়া হবে। আর মাত্র 760 টাকা, আর মাত্র 760 টাকা। জি সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। 100 টাকা ওর মার্জন দোয়া। আব্দুল হাকিম নাম আল্লাহ তোমার এক বান্দা দান করেছে 100। আল্লাহ তুমি দেখছো, মেহেরবানি করে নেক কাজ কবুল করো। আর মাত্র 660 টাকা। আল্লাহ তোমার এক গোলাম দান করেছে 30 টাকা, কোরআন শরীফ 30 পারা দান করেছে 30 টাকা, আর একজন দান করেছে 10 টাকা, মোট 40 ম্যানেজ করো, লাগবে 630 টাকা। জসিম ভাই 1000 টাকা জি বাকি বাকি জসিমউদ্দিন ভাই দান করেছে 1000 টাকা, বাকি লেখা রাখেন যেন দিয়ে দেয়। আল্লাহ তাআলা খুব কবুল করুন, সবাই আমিন। বাকি হিসাব পড়ে, দোয়া করুন। আচ্ছা দোয়া করবে ইনশাআল্লাহ। বাকি থাক নগদ আদায় করবে 620 টাকা। আর লাগবে 620 টাকা। দেখি হিম্মত করেন, আল্লাহু আকবার। কালকে সকালবেলা দোকানে যাবেন, আপনি চা পোড়া খাবেন, কমপক্ষে 50 টাকা হারায় যাবে। আপনি 50 টাকা আজকে কোরআনের জন্য দিবেন, কাল কিয়ামতের সব বাড়তে বাড়তে বাড়তে। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা দিনের জন্য আল্লাহ কোরআনের জন্য দান করেছে আল্লাহ 20 টাকা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো। আর লাগে মাত্র 600। বলুন তো কয়শো? আমার মা বোনেরা আছে, অনেকে হয়তো তারা দান করতে পারে। যান ওখানে গেছেন, মা বোনদের কাছে কালেকশন গেছে কেউ? যান আবার যান না, অনেক মা বোন দেওয়ার। আর এক বান্দা দান করেছে আল্লাহ, ছোট্ট মানুষ দান করেছে 10 টাকা। আই আল্লাহ লাগবে আর 590 টাকা। যাও মায়ের কাছে যাও, দোয়া করবে ইনশাআল্লাহ। হয়ে গেল, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? কেবল তো রাত, হ্যাঁ কেবল তো রাত 11:30। আর মাত্র 590 টাকা দেওয়া যাবে না ভাই? দেওয়া যাবে না? একজন বলুন তো, আমি তো 100 পরে দিয়েন। দাঁড়ান না, হিম্মত করেন। আচ্ছা মা বোনরা দিবে, আমার ইনশাআল্লাহ ইজ্জত রক্ষা করবে। আল্লাহ তুমি কবুল করো, মা বোনের দিলগুলিকে দিনের জন্য কবুল করে নাও। মোনাইম ভাই আমার আগে দিয়েছিল 110, আবার এখনো দিল 100। আল্লাহ গো মেম্বার দ্বারার জন্য বারবার দান করতেছে আল্লাহ। আল্লাহ গো তার মেম্বারিত্ব হওয়ার জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা করি আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর লাগবে 490 টাকা। দোকানদার ভাইরা আছে অনেকে, দোকানে কালেকশন হয়েছে, দোকানে কালেকশন হয়েছে। আরেক বান্দা আমার, আয় আল্লাহ, শিউলি নামে বোন আমার একজন দান করেছে 100। আর লাগবে 390। কত? আর মাত্র 390। 1710 টাকা থেকে আসছে কত? 390। হ্যাঁ আপনারা দেন। জি হৃদয় জোরে তোমারি প্রেম তাও প্রভু
আমারে আলহামদুলিল্লাহ একজন বান্দা আল্লাহু আকবার মধ্যে ছিল বাদ দিয়ে দিছি হাফেজি বাদ দিয়ে। আল্লাহু আকবার এই দাও তুমি দাও এই তোমার হাতে দাও আল্লাহ গো আয় আল্লাহ তাআলা আজকে দিনে বিশেষ করে পরিচালক ভাই আমার তার ছেলের জন্য 100 টাকা দান করলেন খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ আর মাত্র 290 টাকা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা আশরাফুল নামে আল্লাহ গোলাম দান করেছে 100 আল্লাহ হাসিবুল ইসলাম আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো আর মাত্র 100 আইদুল বাকি 500 আইদুল আইজুল হক ভাই আবার 500 টাকা বাকি দান করেছে আল্লাহ মেহেরবানি করে দানকে তুমি কবুল আর মঞ্জুর করো কত আছে 190 আমার ভাই কত নিয়েছে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমার মনে হয় 190 পার হয়ে গেছে দেখেন তো হ্যাঁ 190 পার হয়েছে 190 পার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মা বোনেরা দান করেছে 190 এর বেশি আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ গো আমার অনেক ভালো লাগে 260 টাকা আর হ্যাঁ বলেন আল্লাহ গো আপনার প্রিয় আদরের বান্দিরা আয় আল্লাহ আমি মা বোনকে অত্যন্ত ভালোবাসি কারণ আমার নবী মা বোনদেরকে অত্যন্ত ভালোবাসতো এবং হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ার যত মা বোনেরা আছে সমস্ত মা বোনেরা হচ্ছে আমার একমাত্র মেয়ে অবশ্যই মেয়ে নবীকে মহব্বত করার কারণে আমার মা বোনেরা আল্লাহ কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে 260 টাকা দান করেছিল আল্লাহ আমিন কত হলো 70 টাকা 35 আর 70 হয়ে গেল বেশি হয়ে গেল না 30 টা লাগবে আপনারা কি বিরক্ত হচ্ছেন এই যে সাইম ভাই জি আলহামদুলিল্লাহ 35,000 সুদ কি 100 চল্লিশ দিয়ে দিল এখন মেম্বার হয়তো না এবারে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনার নেক আশা কবুল করেন সবাই বলে আমিন আরো চিৎকার দিয়ে বলে আমিন 110 হয়ে গেল এখন 110 টাকা আচ্ছা হোক আলহামদুলিল্লাহ বরকত দিবে আল্লাহ সমস্যা নাই আচ্ছা ভাইজান আপনারা কি বিরক্ত হচ্ছেন কষ্ট পেয়েছেন আমার জন্য খাস করে দোয়া রাখবেন আমি অত্যন্ত একটু অসুস্থ মানুষ বুকে অনেক ব্যথা প্রতিদিনই মোটামুটি মাহফিল হয় আমারও সামনে 25 তারিখ মাহফিল আছে আপনারা আমার জন্য খাস করে দোয়া রাখবেন যেন দিনের খেদমত করতে করতে কবরে যেতে পারি আল্লাহ যেন কবুল করেন সবাই আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে এই দোয়ার উদ্দেশ্যে আমরা সবাই সূরাতুল ফাতিহা পাঠ করব একবার সূরা ইখলাস পাঠ করব তিনবার নামাজে দুরূদ শরীফ পাঠ করি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله ভালো করে দোয়া করবেন অনেক বিপদ আপদ বালা মুসিবত পিতা মাতার জন্য দোয়া চেয়েছে এবং এই যুবকেরা কিশোররা সবাই যেন ভালো থাকে আর চাউল টাল উঠাইছে আর মাদ্রাসা সহযোগিতা করছে খুব ভালো বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله
الحمد لله رب العالمين ثم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الصراط وقنا عذاب الحصار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আয় আল্লাহ তাআলা প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়া আরামের বিছানাকে হারাম করে দিও আয় আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহ তোমার আদরের বান্দা বান্দিরা দাড়ি পাকা মুরব্বীরা অনেক মা বোনেরা পর্দার মধ্যে হাত তুলেছেন অনেক যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা আলেম ওলামা আল্লাহ হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আর রব্বুল আলামিন আয় আল্লাহ গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না নেকির দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না আয় আল্লাহ গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে দিয়েছি আয় আল্লাহ গুনাহ করতে করতে জীবনকে নষ্ট করে ফেলেছি আল্লাহ গো তোমার এই পবিত্র গফর নামকে শিল্লা করিয়া আমাদের হাতগুলিকে কবুল করে নাও আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় আদরে বান্দা বান্দিরা আল্লাহ যে যে নিয়তে দান করেছে আল্লাহ মনের খবর তুমি জানো আয় আল্লাহ অনেকে অসুস্থ অনেকে মা অসুস্থ অনেকে বাবা অসুস্থ অনেকে বিভিন্ন পেরেশানির মধ্যে আছে আল্লাহ আয় আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আশাগুলিকে কবুল করো আয় আল্লাহ সবাইকে আল্লাহ সাফায়ে কামেলা আজলা দান করো আর রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কোরআনের মাহফিলকে মহব্বত করতে গিয়ে আয় আল্লাহ তাআলা অনেকে টাকা পয়সা দান করেছেন আমার মা বোনেরা চাল দান করেছেন পয়সা দান করেছেন আয় আল্লাহ অনেক আল্লাহ যুবক ভাইরা আল্লাহ এই মাহফিলকে সফল করার জন্য আয় আল্লাহ জান দিয়েছেন মাল দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানখানাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়েছে দেখো অনেক মাহারা সন্তানেরা অনেক পিতাহারা সন্তানেরা অনেক স্বামীহারা মায়ের হাত তুলে জানলাম আয় আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানাও জানি না তোমার এই বান্দাগুলি খবরের মধ্যে কি অবস্থা আছে বান্দিগুলি কি অবস্থা আছে আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার বান্দার কাছে আল্লাহ আয় আল্লাহ তোমার মসজিদে আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার ঘরের মধ্যে টাকা পয়সা দান করে দাও